This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeff. Convicted sex offender. I was 14 years old. I was 16 years old. 16. 17, 14 years old. I suffered so much pain, so much pain, so much pain. The public service announcement was created by the advocacy group World Without. ক্যারিবীয় সাগরের নীল জলরাশির মাঝে একটি ছোট দ্বীপ। দূর থেকে দেখলে যাকে মনে হয় স্বর্গের টুকরো। চারপাশে স্বচ্ছ ফিরোজা জল, পাহাড়ি ঢাল, কোরাল রিফ আর নিঃসঙ্গ নীরবতা। কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে যে সভ্যতার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অধ্যায়। এই দ্বীপের নাম লিটল সেন্ট জেমস, আর বিশ্ব যাকে একে চেনে পেডোফাইল আইসল্যান্ড নামে। ইউএস ভার্জিন আইসল্যান্ডের অন্তর্ভুক্ত সেন্ট থমাস দ্বীপের ঠিক দক্ষিণ পূর্বে অবস্থিত এই লিটল সেন্ট জেমস আয়তনে প্রায় 70 থেকে 75 একর, একটি হিলি আইল্যান্ড। মাঝখানে উঁচু টিলা, চারপাশে ঢালু পাহাড়। এখান থেকে ক্যারিবীয় সাগরের বিস্তীর্ণ অংশ এক নজরে দেখা যায়। প্রকৃত এখানে এতটাই সুন্দর যে ভাবতেই কষ্ট হয় এই দ্বীপই একসময় হয়ে উঠেছিল মানব ইতিহাসের নিকৃষ্ট যৌন অপরাধের কেন্দ্র। সাল 1998 এক ব্যক্তি প্রায় $7.9 মিলিয়ন দিয়ে এই দ্বীপটি কিনে, যার নাম জেফ্রি এপস্টেইন। 20 শতকের শেষ ভাগ থেকে 21 শতকের শুরুর দিক পর্যন্ত মার্কিন অভিজাত সমাজে যে নাম উচ্চারণ করতে মানুষ দুইবার ভাবত, এপস্টেইন ছিলেন তাদের একজন। তিনি ছিলেন না রাষ্ট্রপতি, ছিলেন না কোনো সেলিব্রিটি, তবুও রাষ্ট্রপতি, রাজপুত্র, বিলিয়নিয়ার, বিজ্ঞানী ও তারকারা তার দ্বীপে যাতায়াত করতেন। এপস্টেইনের মালিকানায় লিটল সেন্ট জেমস হয়ে ওঠে একটি সম্পূর্ণ স্বনির্ভর প্রাইভেট রিসোর্ট। এখানে ছিল বিলাসবহুল মেইন রেসিডেন্স, একাধিক গেস্ট হাউস ও কটেজ, ব্যক্তিগত হেলিপ্যাড, ইয়েটের জন্য ডক ও প্রাইভেট জেটি, সুইমিং পুল, সানডেক, নিজস্ব বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। কিন্তু এসবের মাঝেই ছিল একটি স্থাপনা যা আজও প্রশ্নের জন্ম দেয়। একটি গম্বুজ আকৃতির ভবন, হালকা নীল সাদা রং, দূর থেকে দেখলে মনে হয় প্রাচীন গ্রিক বা রোমান মন্দির। সরকারি নথিতে বলা হয়েছিল এটি নাকি পর্যবেক্ষণ কেন্দ্র, কিন্তু এর ব্যবহার নিয়ে আজও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। FBI অভিযান চালালেও ভবনের ভেতরের পূর্ণাঙ্গ ছবি ও রিপোর্ট কখনো প্রকাশ করা হয়নি। গুগল ম্যাপে ফাঁস হওয়া কিছু ইমেজ আর প্রত্যক্ষদর্শীদের ইঙ্গিত সব মিলিয়ে এই টেম্পল রহস্য গুজব ও ভয়ঙ্কর প্রশ্নের জন্ম দিয়েছে। মার্কিন আদালতের নথি, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং পরবর্তী তদন্তে উঠে আসে এই দ্বীপে অসংখ্য অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রলোভন দেখানো হতো মেসেজ, মডেলিং বা চাকরির নাম করে। তারপর শুরু হতো শারীরিক ও মানসিক নির্যাতন। এই দ্বীপে ছিল এপস্টেইনের যৌন পাচার নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম নেওয়া জেফ্রি এপস্টেইন মেধাবী ছাত্র, গণিত ও পদার্থবিজ্ঞানে পারদর্শী। কলেজ শেষ না করে একটি অভিজাত প্রাইভেট স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। সেখান থেকেই ধনী অভিভাবকদের মাধ্যমে প্রবেশ করেন ফিনান্সিয়াল দুনিয়ায়। অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হন, কিন্তু কিভাবে, কারা ছিল তার আসল ক্লায়েন্ট? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। 2000 দশকের শুরু থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে। 2008 সালে ফ্লোরিডায় এক মামলায় তিনি দোষ স্বীকার করেও পান মাত্র 13 মাসের সাজা, তাও বিশেষ সুবিধা সহ। এই ঘটনায় প্রশ্ন তোলে, ক্ষমতাবানদের জন্য কি আলাদা আইন আছে? 2019 সালে নিউ ইয়র্কের ফ্রের গ্রেফতার হন এপস্টেইন। এবার অভিযোগ ছিল আরও এক গুরুতর যৌন পাচার সংঘবদ্ধ অপরাধ। ধারণা করা হচ্ছিল বিচার শুরু হলে অনেক প্রভাবশালী নাম সামনে আসবে। কিন্তু 10 আগস্ট 2019 সালের ম্যানহাটনের কারাগারের সেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি ভাষ্যমতে আত্মহত্যা, কিন্তু সিসিটিভি, অকেজো, রক্ষীদের গাফলতি সব মিলিয়ে তার মৃত্যু ছিল রহস্যজনক। এপস্টেইনের মৃত্যুর পরও তার কাহিনী শেষ হয়নি। এপস্টেইন ফাইলস প্রকাশের মাধ্যমে এক এক করে উঠে আসছে নাম, যোগাযোগ আর গোপন নেটওয়ার্ক। অনেকেই অভিযোগ অস্বীকার করছেন, তবুও এই কেস বিশ্বজুড়ে প্রশ্ন তুলছে ক্ষমতা, যৌন শোষণ আর ন্যায় বিচার মধ্য দিয়ে।
আজ লিটল সেন্ট জেমস দ্বীপ ভৌগোলিকভাবে এখনও সুন্দর, কিন্তু নৈতিকতায় এটি এক অন্ধকার প্রতীক। একদিকে অপরূপ প্রকৃতি, অন্যদিকে মানব ইতিহাসের ভয়ঙ্কর অপরাধ। অ্যাপস্টেইন মারা গেছে, কিন্তু সে যে প্রশ্নগুলো রেখে গেছে সেগুলো এখনও জীবিত। স্বর্গ দেখতে কেমন আর নরক কিভাবে জন্ম নেয়? লিটল সেন্ট জেমস তার নির্মম উত্তর।